হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে নৈরাজ্যের পরিবেশ। এই আবহে ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বুধবার দিনভর আন্দোলনের পর বৃহস্পতিবারও অব্যাহত পড়ুয়াদের এই আন্দোলন। বৃহস্পতিবার রীতিমতো বাসে করে এই আন্দোলনে যোগ দেন পড়ুয়ারা। জানা যায়, মৎস্য ভবন থেকে কাঁকড়াইলের দিকে রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেন আন্দোলনকারীরা, যার জেরে ওই রাস্তায় স্তব্ধ হয়ে যায় যান চলাচল। মূলত ৩টি দাবিকে সামনে রেখেই ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এক নজরে দেখে নেওয়া যাক কি দাবিতে রাজপথে নেমেছেন তাঁরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য আবাসন বা হোস্টেল ব্যবস্থা নিশ্চিত করা, ৭০% পড়ুয়াকে আবাসন বৃত্তি বা বাইরে কোনো হোস্টেলে থাকার জন্য ন্যূনতম সহায়ক খরচ প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ২০২৫ থেকে ২৬ অর্থবর্ষের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটকে কাটছাঁট না করেই অনুমোদন দেওয়া। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়িত করতে হবে। এর আগে চাপে পড়ে বুধবার রাতে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে পুলিশি ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দিতে গেলেই তাকে লক্ষ্য করে ঢিল, জলের বোতল ছুটতে থাকেন পড়ুয়ারা। পরিস্থিতি বেগতিক বুঝে দ্রুত এলাকা ছাড়েন তিনি। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। হাসিনার বিরুদ্ধে ধীরে ধীরে জনরোষ তৈরি করে তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন পড়ুয়ারা। ৮ মাস পর ঠিক একই কায়দায় আন্দোলন দেখল বাংলাদেশ। তবে এবার আন্দোলনের অভিমুখ ইউনূস সরকারের বিরুদ্ধে। আর পড়ুয়াদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে কি বিপাকে ইউনূস সরকার? আড়ালে হাসছেন শেখ হাসিনা? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ।